দরজা খুলে দেখ মা তোর হা বলে যেতে, দরজা খুলে দেখ মা তোর হা বলে যেতে। মাথা গরম করবি না, বেটা আসে নাই, সেই শালো কালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁঠা বললো না, কালীতলায় নিয়ে গিয়ে চুটিয়ে দেবে, শেষকালে পাঁঠা খুঁজে পাওয়া যাবে না। এ মারে বাবা থাম, যাচ্ছি। ওগো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এ গঙ্গা, চলো খবরদার আমার ছেলে বলবি না, একবারও ভুলেও আমার ছেলে বলবি না। কেন গো? ছেলে মাকি তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার না, ছেলের বাবা না, ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে আশা করবি না, ইঞ্জেকশন মারছে, তাহলে মাল পঞ্চায়েতের না। এমন দরজা খুলবে মারে, সোনা রে, সোনা বলেই না, বলে হারিপুরে মেয়েগুলা কানে করে ঝুলিয়ে মেরিয়ে দেবে। 2-1টা মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মুজিয়ে দেবো। ওরে আমার মানিক রে, তোরে মানিক লয় খানিক রে, ওরে আমার ধন রে, ধন রে। না তোর ধন লয়, বাবার ধন। লোকে বাবার নামই করে, বলে অমুকের বেটা। এ বাবা শুনছিস? কে রে? তুই তো সকাল থেকে ছিলিস না ঘরে, জানিস? তোর বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই ওই নামা পড়া চলে গেছে মদ কিনতে, এক পেট মদ গিলেছে। বাবা এখনো মদ খেয়েছে? ওই যা বাবা মদ খাওয়ার জন্য কি করছে? জানিস বাবা, তোর বাবা এত মদ গিলেছে, এসে আমার সাথে ঝগড়া করছে, আর কি মারছে রে, দেখ পিঠে কেমন। আরে সে কই রে? ওরে মেয়ে তোর পিঠে তো কেনেল কাটা করে দিয়েছে। ওই দে বাবা কই? ওই দেখ কেমন চলছে, দেখ। এ বুড়ো, দেখ একবার শিয়ালের মতো ধরছে, দেখ। তোকে কত ভয় পাই বলতো? তোকে কবে বলেছি ওই বাবাকে বিষ দিয়ে মেজে দে। তোর বাবাকে বিষ দিয়ে মেরে দিলি, তুই কাকে বাবা বলে ডাকবি? এই বলে হারিপুরে বাবার অভাব আছে? বলিয়ারিপুরে বাবা কে রে? এই তো সুকুমার মন্ডল ঘুরে বেড়াইছে বাবা। ওরে সুকুমার মন্ডল কে হয় জানিস? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওটাও একটা বাবা, এটাও একটা বাবা। ওই বাবাই ভালো, ওই ব্যবসা ট্যাবসা হচ্ছে। আর ওর কি আছে? ওই যে চলছে, দেখ। এ বাবা ভালো করে শাসন করে দে। শাসন? ওকে যদি মেজে দিতে পারতিস তাহলে তোর লাভ হইতো। কি লাভ তোরে? এই মাসে বিধবা ভাতা পেতিস 1000 টাকা। ও ঝামেলা কেন রাখবি? বাবা ও কথা বলতে নেই, যত বুড়ো হোক তো তোর বাবা বেঁচে আছে। বাবা চেহারা দেখো। এ হাবল, জোরে জোরে মারিস না, লাগবে। শুধু তোর লেগে বাঁচিয়ে রেখেছো। আমার লেগে? ওরে গায়ে মান সম্মান থাকছে না রে। কেন বাবা? ওই শয়তানের লেগে। আমি তোর বাবা। ওর বাবার মুখে গন্ধ কত রে? গন্ধ হবে, মনে হচ্ছে কুকুরে হেগে দিয়েছে। আরে খাই কি করে রে বাবা? কিরে বাবা, বাবা তুমি মদ খেও না বাবা। কি বলছ? এই মদ খাওয়ার জন্য গোটা গাঁয়ের লোকে আমার কি বলে জানো? কি বলে? বলে ওই মাতালের বেটা। লোকে প্রত্যেকে আমাকে গাল দেয়। বাবা বাবা তোমার পায়ে ধরে। আরে হাবল বাবা, মদ কি জিনিস? ওই যারা খেয়েছে তারাই মদের মর্ম বুঝে। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদ খেয়ে মনে হয় এই বলিহারপুরের মাঠে যত জমি আছে সব যখন নেশা হয়ে যায় তখন মনে হয় সব জমি গেল আমার। চিন্তা কর।
জমিদার কেমন উল্টি বইছে দেখ, সব জমিগুলো ওর। আর এই কন্ট্রোলে 5 কেজি চাল ছাড়া ভাত হচ্ছে না, তাহলে কত বড় জমিদার বোঝো। বাবা 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 তুমি ও কাজ করুন বাবা, এই মদের জন্য অশান্তি হচ্ছে। কি বলছে হাবল? মদের জন্য যত অভাব ঢুকছে বাবা, তোমার পায়ে ধরছে বাবা। আরে হাবল শোন বাবা, বাবা এই মদ কি জিনিস একমাত্র যে খেয়েছে সেই মর্ম জানে। তুই খাস না, আজকে তুই আমার সামনে যদি 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি মদ খাবো। যা, সত্যি বলছো? সত্যি বলছি। আমার মাথায় হাতি বলো। এই যে তোর মাথায় হাত দিয়ে বললাম, তো আমার সামনে মদ কি জিনিস খেয়ে দেখাইলে আমি আজ মদ খাবো না, খাবো না, খাবো না। সত্যি? সত্যি। আমার মায়ের মাথায় হাতি বলো। তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই ছেলে হইতে মদ খেয়ে দেখাইতে পারিস, আজ থেকে আমি আর মদ খাবো না, খাবো না, খাবো না। ওরে খাবো রে, এই বাতালে কথা শুনিস না বাবা। ওরে না, মাতালরা যদি প্রতিজ্ঞা করে তাহলে আর মদ খাবে না। ওরে মদ খেয়ে নেশা হয়, হ্যাঁ রে, কোন নেশা হয়েছে রে? সব মাতালদের বদমাশি বুদ্ধি। মাতালটা বদমাশি বুঝি। হ্যাঁ, মদ যখন কিনে আনবে হ্যাঁ। তখন লুঙ্গির ভেতরে লুকিয়ে নিয়ে আসবে। যদি বলা হয় ওই যে মাস্টার আসছে, তখন মাস্টারকে দিকে লুকাবে। এই মদ খাওয়া হয়ে যাবে, হ্যাঁ। খেয়ে চলতে লাগবে, তখন বলবে ওই আমার ইয়ের মাস্টার। ওই যেখানে মাতাল চলতে চলতে যাবে, হ্যাঁ। যেখানে মেয়ে ছেলে আছে সেখানে আয়। আর যেই পুলিশ দেখবে হ্যাঁ, হ্যাঁ। আর মাতাল সোজা। বদমাশি বুদ্ধি আমি জানি না, মদ খেয়ে নেশা হয়। এই মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। না বাবা, অত মদ খাস না বাবা, মদ ভালো জিনিস ওরে নয় রে। নেশা হয় না রে। এরা এ খায় কি করে রে? এ গন্ধ কত। ওই জন্য বললাম তো খাস না, বাজে জিনিস। হাবল সব তো খাবি না। এ মা চলে গেল রে। ও মা বুক চলে গেল রে। আরে ছেলে বুকটা চলে যাচ্ছে। ও মা, ঘরে তরকারি নাই? না বাবা, এখনো রান্না চাপাইনি। তাহলে নুন দে। রান্নাঘরে নুন পোড়াতে নুন ওরে দিতে হবে। আখান আখান বেটা। বাবা গো, এ দারুণ জিনিস গো বাবা। কিরে বাবা, বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো ওরে হাবল, বাবা। আর মদ খাস না বাবা। তো বকেই না বোন। এ বাকাল, ওইটা তো বললো রে তোর মা রে। মদ খেলে আবার মা বোন জ্ঞান থাকে বাবা। কিরে? বাবা এই দারুণ যা সেটা মনে সাংলালো পড়ি হাবল। বাবা গো, হ্যাঁ। এ দারুণ জিনিস বাবা। বাবা কিরে বাবা, হ্যাঁ বল। কাউ মদ খেলাম বলো। হ্যাঁ শোন হাবল, বাবা তুই আমার একমাত্র ছেলে, আর আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম, তুই ছেলে হইতে বাপের সামনে 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। তাই তুই যখন খেয়ে দেখিয়ে দিলে, তোর বাবা মাতাল হইতে পারে কিন্তু কথা রাখবে। তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম। বাহ, তুমি ছেড়ে দিলা। হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরে নিলাম। কি বলছিস? এই তুমি মরে গেলে সম্পত্তি মালিক কে? না বাবা, তুই একমাত্র ছেলে, তুই মালিক। এইবার তুমি মদ ছেড়ে দিলে আমি ধরলাম, তাহলে আমি মালিক। বাবা বাবা মদ বাবা নাই বাবা নাই। বাবা বাবা গো, কিরে বাবা এখানে মদ খাও বাবা। আরো খাবি? বাবা মদের দাম কত বাবা? বাবা বাবা কাউন্টারে হ্যাঁ 155, আচ্ছা বিলাকে 200, কোথাও 220 উলিছে। তাই নাকি? হ্যাঁ এত বেশি? এত বেশি। বাবা কিরে? এই মদের এই গায়েতে কি লেখা আছে? বাবা আমি তো লেখাপড়া যাই না, হ্যাঁ। তবে ওটা শুনেছি হ্যাঁ। ওই ইংরেজিতে লেখা আছে জেডি। জেডি কথার মানে জানো? না বাবা তা তো যাই না। যে মানে জানুয়ারি, আচ্ছা আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা। বেশি দিন খেতে হবে না, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খেয়ে সব দিন খাওয়া দরকার নাই। এই, কি গো? ওরে শুয়োর,
জানুয়ারি ইংরেজি প্রথম মাস আর ডিসেম্বর শেষ মাস, তাহলে সারা বছরটা তুই মদ খাবি? এটা সারা বছর খাবার লেগেই তো যে বাবা, এর দাম কত? কাউন্টারে 155, বিল আরো বেশি। কেন বেশি হলি বলতো? বাবা ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে, মদের দামও বাড়ছে। নয়, তবে সবারই ইউনিয়ন আছে, শুধু এই মাতালদের কোনো ইউনিয়ন নাই। বাকাল, হ্যাঁ, মাতালদের আবার ইউনিয়ন হয়? এই দেখছো না, একটা মাস্টারকে যদি মারে, হ্যাঁ, তা দুনিয়ার মাস্টার স্ট্রাইক করবে। হ্যাঁ, তা করে। একটা লেবারকে মারলে সবাই বন্ধ রাখবে। হ্যাঁ, এটাকে একটা বাসের খালাসি গায়ে হাত দাও, বাস বন্ধ। বাস বন্ধ করে দেয়। আর মাতালদের আছে, একটা মাতালকে মিলে আর একটা মাতাল বলে বেশ করেছে। ওই জন্যে মদের দাম বেড়ে যায় বাবা। আমি যেমন মদ খা ধরেছি, আমরা ওই যে ইউনিয়ন করবো। ইউনিয়ন করবি কিভাবে রে? আমরা যত মাতাল নামবো আন্দোলনে। আন্দোলনে মাতাল নাম? মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছি বেটা। 5 কেজি চাল বন্ধ বলে 5 বোতল করে মদ দাও। বাবা আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা 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 মদ আরো খাবে? আরো খাবো ভাই। বাগাল আমি ভাই রে, আমি তোর বাবা রে। ও মদ খাইছে, আমার সম্পর্ক ঠিক নাই। না বাবা, বাবা মদ ছেলেটাকে মদ খাইও না। গঙ্গা, গঙ্গা বাগাল তোর মা রে। তোমাকে তো শিখছি তো। শোন আমি বলছি, তোকে বলতে বড় দরকার। বাবা মদ সেটা আমার সঙ্গে দেখো। গঙ্গা, বাগাল ঢপি ঢাকা বাজানি গা ঢলানি মাগি। কি বলছো? গলাবাজি হবে না, গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। এটা ভদ্র লোকের বাড়ি, বেশ করবো, গলাবাজি করবো, একদম গলাবাজি হবে না। শোন, আমার 5টা না 10টা না একটা মাত্র ছেলে, আমাদের কালী পুজো বলিয়ারপুর বাস স্ট্যান্ডে কত ছেলেরা মদ খেয়েছে, আনন্দ করছে, আর আমার একটা ছেলে আনন্দ করবে না। শোন বাবা। কি বাবা? বাবা, হ্যাঁ বাবা। বাবা গো, বাবা মা তোমাকে ভাই ফোঁটা দিয়েছে? শালোকে শুধু মারতে মনে হয় না। আমার বোন নাই তো, ওই জন্য ভাবছি মা তোমাকে ভাই ফোঁটা দেয় নাই। তোর বোন হয়তো তোর মাইয়ের লেগে হয় না। বাবা ব্যবস্থা করছি আমি। বাবা গঙ্গা, লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস? হ্যাঁ। আমি 500 টাকা নিয়ে ভোরবেলাতে বাউরি পাড় থেকে গিয়েছিলাম, আর 500 আছে। আমার একটা ছেলে, টাকাটা বের করে দে। সকালবেলা 500 টাকা বের করে নিয়ে চলে গেছো মদ কিনতে। হ্যাঁ। আর এই 500 টাকা রেখে গেছো? হ্যাঁ। 1000 টাকার মধ্যে 500 টাকা খরচা করে ফেলেছে। বাড়িতে কত কুটুমজন এসেছে, বাজার হাট করতে হবে, কুটুমদের সম্মান করতে হবে, খাওয়াতে হবে, আর 500 টাকা তো হবে। লক্ষ্মী ভান্ডারের টাকা তুই একা মালিক? আমি একাই মালিক তো। সব জায়গায় বাবার আগে নাম নাই? আচ্ছা নাই। হ্যাঁ। ভোটার কার্ডে? কেন, তোর বাবার নাম? আধার কার্ডে? তোর বাবার নাম? রেশন কার্ডে? তোর বাবার নাম? স্বাস্থ্য হাতি? বাগাল স্বাস্থ্য হাতি লরে, তবে স্বাস্থ্য সাথী। সব জায়গায় বাবার আগে নামটা, বাবাকে আগে 500 দে। তোর বাবা তো
একটা বাবা! 500 টাকা দিয়ে নিয়েছে। সরকার লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আমাদের নারায়ণ ভান্ডার দিচ্ছে না কেন? এবার আমরা ভোট দেবো না, আমাদের ভোট আমাদের পন্দে ভোটে নেবো। এ বাকাল ও। ওই দুয়ারে সরকার বইবে হ্যাঁ। তখন ওই মদ খেয়েছি বুড় হয়ে পড়িয়ে পা ধরবি। বাবা বাবা কিরে? বাবা মদ। দাঁড়া, ব্যবস্থা করছি। এই, কি বলছো তুমি? বাপ বেটা দুজনা মদ গিলা বসে রয়েছে। এ গঙ্গা এ গঙ্গা, তোর মারে শুয়ার, তোমার হয়ে বলছি বলো। আমার হয়ে বলতে হবে না, আহ, এটা ভদ্রলোকের বাড়ি। আহ, শোন, কুটুম হলি কুটুম দেখাইছিস, হ্যাঁ, ওই তোর বোনরা আসবে, তোর ভাইরা আসবে, তোর কাকিরা মাসিরা আসবে, আর আমার লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে তুই তাদেরকে পিন্ডি খাওয়াবি। পড়ে যাবি হাবল, পড়ে যাবি বাবা। আমি ছোড়ে, কে? আমি ছোড়ে। আম ছুরি। শালো কোন স্কুলে পড়িছিল কে জানে গো। আমি ছুরি লয় রে বাকাল। বাবা বাবা মদ। দাঁড়া, এ গঙ্গা, কি হলো? লক্ষ্মী ভান্ডারের 500 টাকা আছে, আহ, টাকাটা বের কর দে, মদ নিয়ে আইব। আহ, আর আমরা বাপ বেটাতে মা কালীর থানে বুড় হইয়া পেট পাড়া দিয়ে পড়িয়েই থাকি। শোনো, মদ গিলা কি হয়েছে? শোনো, 500 টাকা দেবো না, মদ গিলতে 1 পয়সা দেবো না তোমাদেরকে। এ গঙ্গা, এ একে মাথায় চুল নাই? এ মা এ মা এ বাবা এ বাবা এ বাবা এ মা নয় বাবা, এ মা নয় বাবা, মাকে ছেড়ে দাও, হ্যাঁ। তোমাকে আবার বিয়ে দেবো। এমন মেয়ে বিয়ে দেবো তার দুধ টানলে যেন মদ বেরোয়। ছেলের কথা দেখো, হ্যাঁ, অসভ্য ছেলে কোথাকার। ওই সকাল সন্ধ্যে খালি চষবি। আহ, যাও আহ, বাকাল কোথাকার, ও হবে না। এ গঙ্গা, ছেলেটা আমার মদের লেগে ধরফড় করছে, মদ পিছে না, তাড়াতাড়ি 500 টাকা শোনো, রাখো। অত কথা দরকার নেই, আমি বললাম ওই 500 টাকার মধ্যে তোমাকে 1 পয়সাও দেবো না মদ কিনতে। টাকা দিবি না? না দেবো না, দিবি না? না দেবো না। এ হারাম জাদিয়ে, কি? হারাম জাতি। এ তোমার কাছে শিখছি তো, মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলের কাছ থেকে ভালো আশা চাও কি করে? এ, বল। আমি তোর মা না? এ মদের দাম দিদি মা হ। হ্যাঁ। মদ এ কিনতে দেবো। গঙ্গা, ও সব কথা বাড়িয়ে লাভ নাই, মাথা গরম করবি না। রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে, ছেলেটা আমার মদ পাবে না। আরে আমাদের দোকান বন্ধ হয়ে যাক, আমার এক কথা 100 কথা, আমি টাকা দেবো না, দেবো না, দেবো না, টাকা দিবি না? না দেবো না, টাকা দিবি না? মদ কিনতে টাকা দেবো না। তবে রে হারাম জাদে, টাকা দিবি না? বাবা বাবা কালু পুলিশ, ওরে বাবা বাবা, কালু পুলিশ, ওরে বাপ বেটা মিলে কি মার মারছে রে। বাবা খাকি পুলিশ, সেবিক পুলিশ, কালু পুলিশ। আর বলিস না, ওই যে মদ কিনতে টাকা দিইনি, সে লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছি, ওই জন্য বাপ বেটা দুজনে মিলে আমাকে কি মার মারছে রে, ওরে মেরে ফেলবে রে। বল, বাবা কে গো? কালো- বাবা তোমাকে মারছে কালো পুলিশ লয় রে। কে গো? এইটা তোর মায়ের ছোট বোন, হ্যাঁ আমার শালি, ছোট শালি, আদরের শালি, আর তোর মাসিরা। এ হাবল, আরে মাসি, তোর মাসি। ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। এ বাবাকে ফেলে কানে পিষে দিচ্ছি, ছি 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 রে মাসি, ছি ছি। বল, এ তোর মাসিরা। বাবা রে, বাবা, মায়ের থেকে মাসি ভালো গো। কলকাতায় থাকে। বাবরে মাসির চেহারা দেখো, ও সাদা ভগভগে। আমার মাকে বাদে মাসিকে বিয়ে করলে ভাই। মাসি, এ মাসি, আগে বল তোর মাকে মারলি কেন? ওরে বাবরে, হ্যাঁ? ওরে বাবা, মাসি আমার চোখে কালো পড়া কি লাগিয়ে দেখো। কি লাগছে বলতো? কি লাগিয়ে দে? ওরে ওটা চেঞ্জার চশমা। তুমি হাবল, মারলে কেন? তুমি মারলে কেন?
হ্যাঁ এই তোমার মালিক কেন হ্যাঁ এ, গায়ে হাত দিবি না কি করবে কি মা মা হ্যাঁ মা 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 মাঝে গায়ে হাত দেবে বেশ করেছে দিয়েছি চপ শালিয়ে এই, বাবার বাবার বলছো তো বাবা শালি এই তুমি চুপ করবে হ্যাঁ? না চুপ করলে বাবা কই ভাই ইয়া বাবা বাবা বাবাকে গাবাই ফেলে দিয়েছে রে। বেশ করেছি বাবা বাবা এই, কি বললি কি? এ শালিয়ে এই, বাবার বাবা 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 ভালি বাবা 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 মার খেতে গেলে এই, বেশ করে মারো। আমার বাবাকে মারবি বেশ করেছে মেরেছি আমার 5টা নয় 10টা নয় একটা বাবা গো এই, একটাই তো বাবা হয় আমি বাবার অরিজিনাল ছেলে ওই জন্য বাবারও চুল নাই আমারও চুল নাই হ্যাঁ মাসি ওটা কত বংশগত রে আমার বংশ নিবংশ করে দেবো এই, তুমি আগে বলো আমার দিদিকে মারলে কেন এই, লক্ষ্মী ভান্ডারে টাকা তুলিছে হ্যাঁ তোর টাকা তুলিছে লক্ষ্মী ভান্ডার তুই দিদি কা মালিক লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা দিদি হইলুম এই, চুপ করবি। এই, আমার ছেলেকে চোখ দেখাবি না বাবা বাবা তোমাকে মারছে তুমি পাচ্ছ না তোমার শালিকে চুপ চুপ এই, এই, চুপ করাইতে ও, চুপ করাইতে তাহলে আমি আবার কি বললাম আমি অন্যরকম ভেবেছিলাম চুপ করাইতে পারছো না দাঁড়া ওই শালি। এই, হাবল। বাবা বলছে তো বাবা এ শালি কি হলো দিদি অলি অতই যদি দিদির প্রতি দরদ ঠিক করে বলবে নালে গলায় দড়ি দেবো ছুটি এই মনে চাপড়ে ওরকম করে গলা টিপিস না বাবরে মারছে টাকা মেয়েটা বলে হয়ে গেছে নাকি হাবল বাবা গো ছাড়বো না বাবা 5টা নয় 10টা তো আমার একমাত্র ছেলে হ্যাঁ, বাবা। আর আজকে কালী পুজোর দিন হ্যাঁ। কত ছেলে আনন্দ করছে ভালো। এ শালি কি লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা এ হাবল তোকে দেবে কেন এই, তোমাকে দেবে কেন এই এই সব জায়গায় বাবার আগে নাম নাই আচ্ছা আধারের নাম আচ্ছা ভোটারের নাম আচ্ছা প্যান কার্ডের নাম আচ্ছা তারপরে স্বাস্থ্য হাতিতে নাম তাহলে আমার বাবা তো সাথে তাহলে বাবা হাতে পাবে না না এ, তাও দিবি না মদ খেতে 1 টাকা দিবি না দিদি হ্যাঁ তোর কথাই নাকি হ্যাঁ আমার কথাই শোন। এই, কি করবি তুই কি করবি তুই কি করবি তুই? এ দিদি ভাতারি এই, ভাষাটা ঠিক করো রাগে মদ খেয়ে বেরিয়ে গেছে অতই যদি দিদির প্রতি দরদ আর ওই বংশে তোর মাসি আসবে পিসি আসবে তোর ভাই আসবে নিয়ে আমার লক্ষ্মী ভান্ডার টাকা নিয়ে খাওয়াবে দিদির প্রতি যদি অতই দরদ হয় তাহলে দিদির নিয়ে টাকাটা ফেলে দে নিয়ে দিদিকে নিয়ে এখান থেকে কেটে পড় শোন হাবল এই, তোর আমি মাসি হয় মাঝি তোর কত লাগবে শুধু আমাকে বল কত টাকা লাগবে সত্যি হ্যাঁ ওই জন্য বললাম মাসিকে বিয়ে করলে ঠিক ছিল মাসির চেহারা দেখো আমার মা এই দেখো কুজি অগ্নি এই, মাকে বলতে হয় মাসিকে বিয়ে করলে আমার একটা ভাই এই, হাবল কি বলছিস হ্যাঁ তুই ছেলে সত্যি হ্যাঁ। তুই যদি এরকম ছেলে হবি জানতাম জানতাম তাহলে ওই আত্তর করে না মুখে নুন দিয়ে মেরে দিতাম তুই এরকম মা জানলে মদের পয়সা দিবি না হ্যাঁ। আমি যখন 10 মাসে বেরিয়েছিলাম হ্যাঁ। তোর লারি ভুঁড়ি টেনে বার করে আনি ওইখানেই তোকে শেষ করে দিতাম ছিঁড়ে করে দিতিস তোর কত লাগবে শুধু আমাকে বল রে তোর মাসি আমি আমাকে বল বাবা বল বাবা কত বলবো শোন বাবা সারা রাত পাই করতে হবে দু বাপ বেটার অন্তত হ্যাঁ। 2 বোতলের দাম লে হ্যাঁ 2 বোতল দিতাম দে 2 বোতলে হবে দুটো মদের দোকানে দাম লিলি
যে তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা ঢুকবো, সারা রাজা বেরোবার দরকার হবে না। না বাবা, বাবা কেটে নিয়ে ভালোই গেল তো। আর খালি মদ খাবো খেতে নাই বাবা। না, জানে তোকে অত জ্ঞান দিতে হবে না। শোন দিদি, হ্যাঁ। এই ছেলেরাতে স্বামীরাতে হ্যাঁ। তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতায় থাকি, বড় ব্যবসা করি, তুই আমার কাছে থাকবি তো। না রে, ছেলে মারুক, হয়তো মদ খেয়েছে তার জন্য মারছে। আর স্বামী ঝগড়া তো প্রতিদিনই করে। আমার কাছে ভালো থাকবি, চলে আয়। না রে, যা 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 যা, অত দৌড় থেকে তুমি যা। আমর, না হলে? তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস। হ্যাঁ, বের বের বের। আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। হ্যাঁ, বের তাড়িয়েছি। বেশ, আবার শোন, যাওয়ার বেশ। সময় আমি একটা কথা বলে যাচ্ছি। বল। যদি কোনোদিন শুনি তোর ওই বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটাও দেখতে আমি এইখানে আসবো। এ বাবা মরবে কেন? তুই মর, তোর বোন মরুক, তোর বাবা মরুক, তোর বেটা মরুক। বাগাল, ওরে ওর বেটা তো তুই। না, আমি ওর বেটা হব না, আমি পঞ্চায়েতের বেটা হব। শোন বল, আমি চলে যাচ্ছি, এই যাওয়া আমার শেষ যাওয়া। যা, যা, যা। আর কোনোদিন এই ভিটেতে আমি পা রাখতে এই যা 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 যা। যা যা যা, এ মাসি যা 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 যা। বাবরে মাসির পাচ্ছা রে, পাচ্ছা রে, পাচ্ছা রে। মাসি তোর পাচ্ছা রে, পাচ্ছা। কি বলছিস? কি বলছি? মাইকে গান শুনিস? না, বলছি কালীতলায় কত বাচ্চা রে, বাচ্চা রে, বাচ্চা রে। বাচ্চা ছেলেগুলো পুজো দেখতে আসছে না? বললে হবে। বাবরে শুয়োরের বাচ্চা। আমি শুয়োরের বাচ্চা? তুই মাসি হয় তোকে বলতে পারি? কি বলছিস তা? আমরা বাপ বেটাই শুয়োরের বাচ্চা। তোকে খেয়ে গেলে। ওরে তোর মতো মেয়ে, তোর মতো মেয়ে দেখি নাই আমি। মাও যা মাসিও তাই, 50 টাকা দিতে পারলি না মদের লেগে। তা মদ দিতে না দিলে আমার বাবাকে একটা ভাই ফোঁটা দিয়ে যা। দেখবি কি করে দেবো? দেখবি? যা। তোর বাবাকে ল্যাংটো করে দিয়েছি। বাবা তোমার ইজ্জত মাঠে মাঠে হয়ে গেল। বাবা, বাবা গো, তোর সালো লেগে হইলে মাসিকে ওই পাচ্ছারে পাচ্ছারে কি বলা দরকার তোর? এই দাও, বাবা, বাবা, আরে, বাবা মদ খাও গো। আর নাই? বাবা মদ খাও না। আর নাই? না বাবা। আরে হাবল, বাবা, আমার তো এক দোকানে বাকি আছে, হ্যাঁ, আমাকে তার মদ দেবে না। হ্যাঁ। আবার তোর মায়ের কাছে 500 টাকা ছিল, হ্যাঁ। তোর মাসির সঙ্গে তো মদ খেয়ে বাবার তার আগে তাড়িয়ে দিয়েছে। তা আমার কাছে আর পয়সা নাই বাবা। বাবা, হ্যাঁ বাবা গো, কি রে? আমরা গরিব মানুষ। হ্যাঁ। আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় গাছের পাতা টাকা কেন হয় না। কানের নিচে পটাশ করে এক থাপড় দিলে হয় না। এ বাগাল, এই, অত বড় গাছটার পাতা যদি সব টাকা হয়ে যাবে, হ্যাঁ, তাহলে এত টাকা কি করতিস তো? এই গাছের পাতা দোকানে পাতা দিয়ে আসতাম, হ্যাঁ। পাঁচটা মার দিতাম। তাহলে ফুল পেট খাওয়া হয়তো। তা ঠিক বলেছি। ওই জন্য মনে হয় যে গাছের পাতা টাকা। টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় বাবা গো, সাগর যদি মদ হইতো। না? নিঘাট পটাশ করে চড়াবো। এখানে, এ বাগাল, এই, ওইটুকু তোর বগলে রয়েছে, হ্যাঁ। ওই জেডি বোতলের দাম 155 টাকা। তাহলে অত বড় সাগরটা যদি মদ হইতো, হ্যাঁ। তাহলে এত মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো, হ্যাঁ, গরিবে পেট ভরে খেত। তা ঠিক বলেছিস। সে হোক না যতই নোনা, গাছের পাতা টাকা কেন হয় না?
হাতি যদি 5টা হইতো। চুপ! কি গো? শুয়োরের বাচ্চা এমনি বলতে ইচ্ছা হয় না। এই এই, আমাদের কালীতলায় মনসতলায় পাঁঠা পড়া আমি দেখি নাই, হ্যাঁ, এইটুকু বড় পাঁঠা সবে সিং বেরিয়েছে, তার দাম 5,000। 5,000 ওইটুকু পাঁঠার। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যায় হ্যাঁ। তাহলে অত মাংস কি হইতো? এই, হাতি যদি 5টা হইতো, গরিবের চাষ করে খেত। পুষিয়ে খেতে পারত। হ্যাঁ, ও মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। ঠিক বলেছিস। গাছের পাতা। টাকা কেন হয় না? গাছের পাতা, গাছের পাতা। বাবা খিদে লেগেছে, বাবা ভাত খাও। বাবা শোন, বাবা ভাত। তোর মাকে তো মদনের সাথে তাড়িয়ে ফেলেছি। তাহলে এক কাজ কর, বাবা। আমি মুদিখানার দোকানে যাচ্ছি। হ্যাঁ, মিথ্যা কথা, কালকে পয়সা দেবো বলে হ্যাঁ, চাল ডাল আলু নিয়ে চলে আসছে ধার করে। দিয়ে তুই রান্না চাপিয়ে দে। হ্যাঁ, আমি রান্না করবো, কে খাবে? আমি হ্যাঁ, দানা বিষ খাও গা। এই, ওরে আমি তোর বাবাজি রে। হ্যাঁ, আমি ভাত আনতে পারবো না। আরে হাবল, বাবা খিদে লেগেছে। তোর মাকে মদ খেয়ে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, শোন, আমি রান্না করি তুই পারবো না বলছিস, হ্যাঁ। তাহলে ভাত কোথা পাবি? বাবা, এই হাবল, বাবা আমার মাথায় একটা বুদ্ধি চলে এসছে বাবা। কি করে? শোন, আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়িং ঘুরে বেড়াইতে হবে না। হ্যাঁ। আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করব, হ্যাঁ, প্রাইমারি। হ্যাঁ, দিয়ে আমাকে পেরাই মাই দিবে। এই, আমি উঠতে নাই, আমি ওইদিকে স্কুলে কাজ দিয়ে যাই, হ্যাঁ। দেখি মাস্টার ছেলেগুলোকে মারে, আমি উঠতে নাই। এ বাগাল, এই, প্রাইমারি মানে প্রায় মারবে না, তবে ওইটার নাম হচ্ছে প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয়। কি? প্রথম ওখানে ভর্তি হইতে হয়। হ্যাঁ। আর ভর্তি যদি তোকে করতে পারি, হ্যাঁ। শোনো বাবা, ডেলি আলু সয়াবিনের তরকারি, ডাল, আচ্ছা, সপ্তাহে একদিন করে পোলট্রির ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস, পেট ভরে ভাত। মাস্টারে ভুল করছে। কি ভুল করছি? মাস্টার দিকে বলতে হবে কি বলতে হবে? যে মাসে ওই পোল্ট্রি ডিম দিলে হবে না, কি দেবে? প্রতিদিন 4টে করে মদের বোতল দিতে হবে, তাইলে ছেলের অভাব হবে না। ওই মধ্যে লেগে সব লাইন দিন দেবে। হ্যাঁ। আচ্ছা, বাবা, আর শোন বাবা, বাবা যদি একবার একবার প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুলে ঢুকেছিস, ওই ঢুকেছিস না, ঢুকে একটা নীল রঙের নতুন সাইকেল। বাবা আমরা সাইকেল দেবো না, তো কি নিবি? বলবো আমরা দুই বাপ বেটাকে একখানা মোটর সাইকেল দাও, অ্যাপাচি। চলো বেটা, এই ঘরে ভাতের চাল নাই, ঘরে ভাত নাই, হ্যাঁ, নেই অ্যাপাচিটা, তেল কেনার পয়সা নিয়ে চালাবি কি করে? আমি চাপবো আর তুমি ঠেলবা। এই বুড়ি বয়সে? হ্যাঁ, যে তোমার দম লেগে যাবে, তুমি চাপবা আমি ঠেলবো। আচ্ছা। বলো মোটর সাইকেলে আওয়াজ নাই কেন? তখন পাইপ দিয়ে লাগবা, পট 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 পট। লোকে বললো একদম বুলেট আসছে। হ্যাঁ, বাবা, বাবা গো, আর শোন বাবা, বাবা ওই স্কুলে হ্যাঁ, কোন সময় মদের কথা বলবি না। বাবা কি? তুমি আমার বিয়ে করো। ওরে বাগাল, আমার বয়স হয়ে গেছে, মাথার চুল সব উঠে গেছে, হ্যাঁ। আর আমার বিয়ে হবে? না, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করি। বাবা বিয়ে করলে কাজ ছেলে হবে, তোমার না আমার গো। সৌর বাচ্চাকে কি বলতে হয়? ওরে আমাদের দুজনের মধ্যে কাউরি ছেলে হবে না, আমরা পুরুষ মানুষ। কেন হবে না কেন? শালোকে কি বলে বুঝাই? এই আমাদের ছেলে হবে না, ছেলে হবার আই নাই। আই নাই? ওরে বাগাল, ছেলে যদি হয় দরজা জানলা কিছু নয়, ছেলে বেরিয়েবে কোন দিকে রে শালো? একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ? একটা দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে বেরিয়ে চলে যাবে। বাবা প্রাইমারি আজকে তোকে ভর্তি করবো, তোর কোনো কথা শুনবো না। বাবা ওখানে ভাত দেবে তো? হ্যাঁ, পেট ভরে ভাত, আইগে সয়াবিন আলু তরকারি। বাবা এক্ষুনি যাবো, চলো। চল বাবা বল, গাছের পাতা টাকা কেনে হয় না।
আবার দুটো থালা নিয়ে যাবো। এই দুটো থালা কি হবে? একটা দিনের একটা রাতের। ওরে বাগাল তা লয়, হবে? ওই দিনে একবারই দিবে স্কুল চলাকালীন। তাই চলো চল। আমার কাছে বাজার টাকা কেনে। আর প্রতিদিন স্কুল করতে ভালোই লাগে না, আর আমার মা শুধু বলবে স্কুল যা স্কুল যা। এ বলি শোন, তুই স্কুলে না আসলে আমাদেরও ভালো লাগে না। আমি ছাগল চড়াতে চলে গেছিলাম। কেন ছাগল চড়ানোর কি মজা আছে? শুধু প্রতিদিন এই রোদে রোদে ছাগল চড়াতে। আর স্কুলে সে কি মজা আছে? পড়া না করতে পারলে মাস্টারের মার খেতে হবে। এটা ঠিক বলেছিস, পড়া না করতে পারলে মাস্টার মশাই মার। তোর ওই জন্যই আজ তাড়াতাড়ি চলে এসেছি, একটু খেলা করবো, একটু আনন্দ করবো, তারপরে ক্লাস করবো। ঠিক বলেছিস। এ তুই গান কর না একটা, আমিও তাহলে নাচবো। তাই? হ্যাঁ নাচবি তো? তাহলে গাই। अरे स्कूल के पीछे, अरे पीपल के नीचे, स्कूल के पीछे, अरे पीपल के नीचे, अरे तेरा इंतजार करूंगा है बढ़िया रे चलिया ना, मुझको ना डरवाना, बढ़िया रे चलिया ना, मुझको ना डरवाना। बहाना तुमसे कलियाना, तेरे लिए मैं तो फर्क चलियाना। कोई बहाना तुमसे कलियाना, तेरे लिए मैं तो फर्क चलियाना, तेरे लिए मैं तो फर्क चलियाना। बढ़िया रे चलियाना, ना डर पाना, बढ़िया रे चलियाना, मुझको ना डर पाना। तेरे लिए मर जाऊं गवारे, तेरे लिए मिट जाऊं गवारे। अरे तेरे लिए मर जाऊं गवारे, तेरे लिए मिट जाऊं गवारे, तेरे लिए मर जाऊं गवारे। बढ़िया रे चलियाना, ना डर पाना, बढ़िया रे चलियाना, मुझको ना डर पाना। अरे स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, तेरा इंतजार करूंगा, बढ़िया रे चलियाना, मुझको ना डर पाना। अरे बढ़िया रे चलियाना, मुझको ना डर पाना। हे बढ़िया रे चलियाना, চুপ করো, চাপ কে শুরু করো? কে গান গাইছিল বলো তো? স্কুলে এসে গান বাজনা কে গান গাইছিল বলো তো? মাস্টার মশাই ভুলিয়ে গাইছিল। কে গাইছিল গান? মাস্টার মশাই, ওরা আমি কাজ করতে পারবে স্কুলের মধ্যে, ওরা মিথ্যা কথা বলছে। ঠিক আছে তোমরা বসো। শোনো, এটা গানের ক্লাস নয়। তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া শেখার জন্য, গান করার জন্য নয়। মাস্টার চাপ কে মশাই, শুরু করবো? নিজে নিজে জায়গায় বসো। মাস্টার মশাই কি হলো? খিদে পেয়েছে, ভাত খাবো। ও তুমি লেখাপড়া করতে শুনি ভাত খেতে এসেছো? এই যে তোমার খেপি ছাড়িয়ে দেবো, বসো। দাঁড়াও, নামটা প্রেজেন্ট করি, তারপরে তোমাদের ব্যবস্থা হচ্ছে। ভাতটা দিয়ে দেন, খিদে লেগেছে। আচ্ছা, কি ব্যাপার আজকে ছাত্র কম কম লাগছে কেন? আসেনি মাস্টার মশাই। ও ঠিক আছে। এই যে খেংরি বাগদি
ছাইকুড়ি বাউরি মনভুলি দাস ফুলি মন্ডল উপস্থিত। আচার আছে না সব লাল কালিটা। কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ যদি না হয়, গান যে গাইছিল আমি দেখেছি, চাপ কি সিদ্ধি করে দেবো। ভালোভাবে পড়া করবে আমি পাকা খাতায়। আর যারা স্কুলে এসে বই নিয়ে আসেনি মাস্টারমশাই, এ বাকালেটি স্কুল রা ফুলি সর্বনাশ 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 হয়ে গেল ফুলি। কেন মাস্টারমশাই? আমি স্কুলে চালে নতুন টিন চাপাইলাম, আর টিনের চালে মনে হচ্ছে হনু লাপাই যে টিনগুলো সব ফাটি দেবে। মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না, উনি যদি টিনের চালে লাপায় আপনার ওই হাতের লাঠিটা আমাকে দেবেন, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব, আর যদি হুনু ওই টিনের চালে লাপালাপি করে ওই লাঠি দিয়ে হুনুর পাছাতে চড়প 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 করে তিন বাড়ি মারবো, হুনুর লেজ গুটিয়ে পালিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, বসো বসো। এ বাকাল এই বসো। চই ছাগলি চড়াবি। কেন কেন? তোর এই প্রথমে ব্যবহার দেখে ওই স্কুলে বাচ্চা বাচ্চা মেয়ে গেল মনে করছে তুই হনু, আমি হনু, হনু মনে করছে। ওর মায়ের পেঁপে ভেঙে নিয়ে চলে যাই। এই, বাকাল হনু বাবা ভাই। এই যে শোনো, কালকে যে পড়াটা দিয়েছি সবারই মুখস্থ হয়েছে তো? তা যদি না হয় ফুলি তোমার হয়েছে, হ্যাঁ তুমি পড়া করো আর ফুলির সাথে সবাই বলবে, ঠিক আছে? এই সবাই বলবি, তাহলে বলছি মাস্টারমশাই। এই কর করো ধর ধর 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 করো করো ধর ধর করো করো ধর ধর কর। বাবা এ বাকাল বাবা, ওই বাচ্চা মতো মেয়েটা হ্যাঁ। কত সুন্দর পড়া পড়লে শুনলি? এ পরে আমি জানি তো। এই, এ জীবনে স্কুলে চোখ আর ডেঙ্কাস নাই, হ্যাঁ। আর তুই পড়া জানিস? এই আমি স্কুলের ওইদিকে যাই তখন শুনি না। ও বাদ থেকে হ্যাঁ শুনে শুনে শিখে পেরেছি তো। বলতে পারবি? হ্যাঁ। বলে বল তো, বলে বল। এ পর আমার মুখস্থ মুখস্থ হ্যাঁ। বলে বল দেখে। করো করো। বাবা বাবা আমার ছেলে গো, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। করো করো, ভালো মেয়ে দেখলে চেপে ধরো। শোন, এই স্কুলে অনেক ভালো ভদ্র ঘরের মেয়ে ছেলে আছে, ওই উল্টো পাল্টা কথা বলবি না, আর মাস্টার কাছে মদ দেওয়ার কথাটা একবার বলবি না, আমাকে লাইনটা করতে দে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন বলুন কিসের জন্য এসেছেন? এ মাস্টার মশাই, এ আমি বড় আশা নিয়ে এসেছি মাস্টার কিসের মশাই। জন্য এসেছেন বলুন। আমার একমাত্র ছেলে। ও বলছে কিসের জন্য এসেছে বলো? ভাতের জন্য। ওরে শালু, আগে ভাতের কথা বলিস না, না ভাত হয়ে গেলে আর থাকবো না। শালুকে ভর্তি নেবে না। মাস্টার মশাই, আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। এ তো ভালো কথা মশাই, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে, হ্যাঁ, এ তো মাস্টার ভালো কথা। হ্যাঁ, মাস্টার। আচ্ছা বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়স এই কত হবে, ওই আপনার 25-26 বছর হবে। 25-26 বছর বয়স হয়ে গেছে? হ্যাঁ। আজকে এসেছেন প্রাইমারি স্কুলে ভর্তি করতে, এতদিন বাড়িতে আপনি ঘুমাইছিলেন? আপনি জানেন না একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি হয়, আর 25 বছরের ছেলে নিয়ে এসেছেন? বেরিয়ে যান, স্কুল থেকে বেরিয়ে যান, ভর্তি হবে না, বেরিয়ে যান। চ কি গো? ছাগল চড়াবি গা। কেন কেন? ওই তো ছোটবেলায় তোকে বললাম হ্যাঁ। যে ছাগলা নিয়ে মাঠে যেতে হবে না, স্কুল যা, গেলি না? এখন তোর বয়স হয়ে গেছে, মাস্টার ভর্তি লিছে না। কেন ভর্তি নিস না? তোর বয়স জিজ্ঞেস করলে হ্যাঁ নিয়ে বলছে কত, আমি 25-26 বছর হবে। ওই জন্য তোমার সঙ্গে হয় না। কেন 25 বলার দরকার কি? আর কথা বলতে হবে। 90-95 বলো। এ বাকাল, 25 বলি যে ওতেই ভর্তি লিছে না, আর 90 বললে কি হইতো? 90 বললে কি হবে জানো তো? তাহলে 2 কেজি 2.5 কেজি ছেলের ভাত দেবে, আর 25 বললে তো 25 ছেলের ভাত দেবে। নারী না কি বে? ওরে বাকাল তা নয়, কথা হচ্ছে 5 বছর বয়সে ভর্তি লিত, এখন তোর